যশোরের শার্শায় রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হলো বৈষম্য বিরোধী আন্দোলনে নিহত আব্দুল্লাহকে। রাজধানীতে আন্দোলন চলাকালে গুলিবিদ্ধ হয়ে ৩ মাস চিকিৎসাধীন থাকার পর গতকাল মারা যান তিনি। ছেলেকে হারিয়ে দেশে হারা পরিবার। রাজধানীতে ছাত্র জনতার আন্দোলনে গুলিবিদ্ধ হয়ে ৩ মাস চিকিৎসাধীন ছিলেন আব্দুল্লাহ। বৃহস্পতিবার মারা যান তিনি। শুক্রবার মরদেহ নেওয়া হয় গ্রামের বাড়ি বেনাপোলের বড় আছড়ায়। জুমার নামাজের আগে বলফিল্ড মাঠে অনুষ্ঠিত হয় জানাজা। এতে অংশ নেন নানা শ্রেণী পেশার মানুষ। এরপর রাষ্ট্রীয় মর্যাদায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয় তাকে। সারা বাংলাদেশে এই ফ্যাসিস্ট স্বৈরাচার বিরোধী আন্দোলনে অসংখ্য ছাত্র জনতা আত্মাহুতি দিয়েছে। তার মৃত্যুর সংবাদে গতকালকে এখানে এসেছিলেন আমাদের অন্তর্বর্তী সরকারের মাননীয় উপদেষ্টা জনাব ব্রিগেডিয়ার এম শাখাওয়াত হোসেন স্যার এবং ডিসি স্যার। তারা শহীদের বাড়িতে এসেছিলেন এবং সরকারের পক্ষ থেকে সহায়তা প্রদান করেছেন, 50,000 টাকা সহায়তা প্রদান করেছেন। পরিবারের ছোট ছেলে আব্দুল্লাহ, তাকে ঘিরে দিনমজুর বাবার ছিল অনেক স্বপ্ন। লেখাপড়ার জন্য পাঠিয়েছিলেন ঢাকায়, শেষ হয়ে গেল সব। সরকারের পতনের জন্য আমার ছেলে জীবন দিয়েছে। আমি সেই সরকারের বিচার, সুস্থ বিচার চাই। আব্দুল্লাহর এই আত্মত্যাগের বিনিময়ে আমরা যে নতুন বাংলাদেশের স্বপ্ন দেখছি, আমাদের এই আত্মত্যাগকে মহামণ্ডিত করতে এই পুরো গেটের নামকরণ শহীদ আব্দুল্লাহর নামে করা হোক। রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী কলেজে রাষ্ট্রবিজ্ঞানের ৩য় বর্ষের শিক্ষার্থী ছিলেন আব্দুল্লাহ। ছাত্র জনতার আন্দোলনে অংশ নিয়ে গত ৫ আগস্ট গুলিবিদ্ধ হন তিনি। সাইফ আহমেদ, যমুনা নিউজ।